এসেছে। আচ্ছা, আমাদের কাছে আরেকটা প্রশ্ন এসেছে আলিফ আঞ্জুম থেকে। তিনি বলেছেন, আমার একটা প্রশ্ন আছে জাকাত নিয়ে। তিনি বলছেন 7.5 তোলা স্বর্ণ থাকলে জাকাতের নিসাব হয়। এখন আমার গহনা কিছু নাই, কিন্তু ব্যাংকে কিছু টাকা জমা আছে। যুক্তিসঙ্গতভাবে আমার স্বর্ণের দাম হিসাবে ব্যাংকে জমা টাকার উপর জাকাত দিতে হবে। প্রশ্ন হলো, স্বর্ণ তো 24, 22, 21 ক্যারেট ভেদে বিভিন্ন দামের হয়। আমি কোনটার মূল্য ধরে জাকাত হিসাব করব? বাজারের সবচেয়ে দামি স্বর্ণ নাকি কম দামি? জাকাতটা হবে ব্যাংকে জমা টাকার উপর। তো আপনি এখানে ব্যাংকে জমা টাকার উপর নেসাব কি পরিমাণ হবে সেটা জানতে চাচ্ছেন, এবং সেটা কি দামি স্বর্ণ নাকি একটু কম ক্যারেটের অল্প দামি স্বর্ণ? আপনি স্বর্ণের কথা এখানে বলছেন কেন? রূপার কথায় অসুবিধা কি? কারণ নেসাব তো দুটো আছে, একটা হলো স্বর্ণের নেসাব আর একটা হলো রূপার নেসাব। যদি কারো কাছে কোনো টাকা থাকে, ব্যবসায়িক সম্পদ থাকে, ব্যবসায়িক পণ্য থাকে, তাহলে সেক্ষেত্রে তাকে স্বর্ণ এবং রূপা এ দুটো নেসাবের যেই নেসাবে আগে পৌঁছে সেটাকে নেসাব হিসাবে ধরে নিতে হবে, এবং সারা বছর যেই নেসাব পরিমাণ টাকা তার কাছে থাকে সেটা যদি কখনো ব্যাহত না হয়, নেসাব বা তার উপরের টাকা কন্টিনিউয়াসলি থাকে, তাহলে চান্দ্র বছরের শেষে এসে তিনি 2.5% টাকা জাকাত দেবেন। আর এখন আপনার প্রশ্ন হচ্ছে, তাহলে জাকাতের নেসাবটা কি? আমার কাছে ব্যাংকে টাকা আছে, জাকাতের নেসাবটা কি? এখানে দ্বিতীয় প্রশ্নটা একটু বলে নেই। আপনি বলেছেন স্বর্ণ এবং রূপার দামের মধ্যে পার্থক্য আছে, কখন রূপাকে নেসাব ধরবো আর কখন স্বর্ণকে নেসাব ধরবো। আচ্ছা, আমরা একটু বলে নেই। স্বর্ণ রূপা মানে টাকা থাকলে রূপার নেসাবটাকে আপনার ধরতে হবে, কারণ সারা বিশ্বের সবখানে সবসময় রূপার দামটা কম থাকে। এখন রূপা 52.5 তোলা আমাদের দেশে বলা হয়েছে, কিন্তু এটাকে যদি আমরা গ্রামে কনভার্ট করি তাহলে দুটো নেসাব পাচ্ছি। ওলামায়ে কেরামের মধ্যে একটু ইখতিলাফের কারণে এই পার্থক্যটা হয়েছে। কেউ কেউ বলেছেন 595 গ্রাম রূপা, আর কেউ কেউ বলেছেন 612 গ্রাম রূপা। আমি গত সপ্তাহে দেখেছি বাংলাদেশের বাজারে 40 টাকা করে 24 ক্যারেটের রূপা। 24 ক্যারেটের রূপা, তাহলে 24 ক্যারেটের রূপাকে আমরা ধরতে পারি নেসাব, সর্বনিম্ন নেসাব। কারণ যদি 22 ক্যারেট, 20 ক্যারেট বা 18 ক্যারেট বা তারও নিচের ক্যারেটের রূপা যদি ধরি, তাহলে দাম অনেক কমে যাবে। 27 বা 28 টাকা হচ্ছে সর্বনিম্ন ক্যারেটের রূপার মূল্য, তাতে নেসাবের টাকা অনেক নিচে চলে আসে। তো রূপার কথা যেহেতু বলা হচ্ছে, আমরা এখানে সবচেয়ে দামি রূপাটাই ধরলাম, এবং সেই দামি রূপাটা হচ্ছে 40 টাকা, একটু কয়েক পয়সা বেশি বা কম এটা হতে পারে। অ্যাভারেজে আমরা যেটা দেখলাম, 595 গ্রাম যদি 40 টাকা করে ধরা হয়, তাহলে 23,800 টাকা হয়। আমরা 24,000 টাকা ধরতে পারি, 24,000 টাকা ধরতে পারি। আর যদি আমরা 612 গ্রাম ধরি, তাহলে 24,000 কিছু মানে 24,500 মতো, 24,480 এরকম টাকা আসে। তাহলে আমরা অ্যাভারেজ বলতে পারি 24,000 টাকা হলো নেসাব। যদি কারো কাছে সারা বছর এই পরিমাণ টাকা বা তার চেয়ে বেশি কন্টিনিউয়াসলি থাকে, তার হাজাতের উপরে যেটা তার কাছে জমা থাকলো, গচ্ছিত থাকলো বা বিভিন্ন ফরম্যাটে ব্যবসার মধ্যে খাটলো, তাহলে তাকে জাকাত দিতে হবে। আর কখন স্বর্ণের নেসাবটা ধরবেন, কখন রূপার নেসাবটা ধরবেন? যখন আপনার কাছে কোনো টাকা পয়সা থাকে না, শুধুই স্বর্ণ থাকে, তখন কিন্তু রূপার নেসাব হবে না, তখন স্বর্ণের নেসাবটাই আপনার ধরতে হবে, এবং এটাই বিধেয়। আর যখন আপনার কাছে নানা ধরনের মুদ্রা থাকে, স্বর্ণ থাকে, রূপা থাকে, টাকা থাকে, সব কিছু মিলিয়ে তখন আপনাকে রূপার নেসাবটাই ধরতে হবে। তাহলে সাধারণত রূপার নেসাবটাই ধরতে হবে। শুধু একটা অবস্থায় আপনি স্বর্ণের নেসাবটা ধরবেন, যখন শুধুমাত্র আপনার কাছে স্বর্ণই গচ্ছিত থাকে, অন্য কিছু না থাকে। আচ্ছা, তাহলে আশা করি যে আপনার প্রশ্নের উত্তরটা আপনি পেয়েছেন।